এই প্রচন্ড গরমে আইসক্রিম খেতে মন চাইছে? শুধু শুধু তাহলে দোকানে কেন যাবে? বাড়িতেই কিন্তু পারফেক্ট তোমরা এই ভ্যানিলা আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবে। একদম দোকানের মতন সফট ক্রিমি এই আইসক্রিমটা তোমরা বাড়িতেই বানাতে পারবে। আর এই আইসক্রিমটা বানাতে না লাগবে ইলেকট্রিক বিটার, না লাগবে কনডেন্স মিল্ক, না লাগবে হুইপ ক্রিম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে। আর আজকের এই আইসক্রিমের টেস্ট কিন্তু একদম পারফেক্ট দোকানের মতনই হবে। কেউ বুঝতেই পারবে না এই আইসক্রিমটা বাড়িতে বানানো। ছোট ছোট ডিটেলস সহ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে আমার রেসিপি ভ্যানিলা আইসক্রিম। তাহলে চলো শুরু করি। তো আইসক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 কাপ তরল দুধ। এবার আমি দুধটা যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ আমি এভাবেই হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে দেব। তারপরে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি আর 1/3 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমরা কিন্তু চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারো, তবে 1/3 কাপ চিনি 2 কাপ দুধের জন্য একদম পারফেক্ট ছিল। এবার এই গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এই আইসক্রিমের মধ্যে না কোনো হুইপ ক্রিম না কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করছি, সেজন্য আমি 1/3 কাপ গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে। দুধটা ফুটতে থাক, এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়ে নেব কর্নফ্লোর আর দিয়ে দেব 1/2 কাপ দুধ। আর এই দুধটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠান্ডা দিতে হবে। এখানে কিন্তু গরম দুধটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লোরটা দলা পেকে যেতে পারে। তো দুধ আর কর্নফ্লোরটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি 7 থেকে 8 মিনিট কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর অবশ্যই মনে রাখতে হবে দুধের মধ্যে কিন্তু যেই সরটা পড়বে সেই সরটা কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি কর্নফ্লোর মেশানো দুধটা দুধের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লোর মেশানো দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু স্প্যাচুলার দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর কর্নফ্লোর মেশানো দুধটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাবে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা গাঢ় হতে শুরু করেছে। সেই জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হাইফোনের তলায় লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি দুধটা গাঢ় হতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অবশ্যই মনে রাখতে হবে কর্নফ্লোর মেশানো দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে যতক্ষণ না দুধটা ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ কিন্তু দুধটাকে আমি এভাবেই রেখে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দুধটা পুরোটাই ঢেলে নেব। আর দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মিক্সিং বোলটা ঢেলে নেওয়ার পরে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। ছোট ছোট ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। আর ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার একটা ক্লিন র্যাপ দিয়ে মিক্সিং বোলটাকে আমি সিল করে দেবো। আর সিল করে দেওয়ার পরে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আমি তো 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর 2 ঘন্টায় কিন্তু দুধটা ভালোই ঠান্ডা হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এবার একটা হুইস্কের সাহায্যে আমি আবারও একটু ফেটিয়ে নেব। আর ফেটানোর পরে দেখতে পাবে আরেকটু কিন্তু পাতলা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। যেহেতু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা তৈরি করেছি সেই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও একটু হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। আর এই মিক্সির জারে আমি দিয়ে দেবো 1/2 কাপ দুধের সর। এই দুধের সরটা কিন্তু আমি 2 দিন ধরে দুধ জ্বালিয়ে জ্বালিয়ে উপরে যে মালাইটা পড়ে সেই মালাইটাকে জমিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব দুধের মিশ্রণটা। দুধের সর আর দুধের মিশ্রণটা এবার আমি পালস মোডে খুব ভালোভাবে
এটাকে ব্লেন্ড করে নেব। মানে থেমে থেমেই কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। একটা চামচ দিয়ে আমি তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা নিয়ে নেব মিক্সিং বোল। আর মিক্সিং বোলের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 ড্রপ ফুড কালার। এখানে আমি পিঙ্ক কালারের ফুড কালারটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। দোকানে যেহেতু ভ্যানিলা আইসক্রিম একটু গোলাপি আর সাদা কিনতে পাওয়া যায়, সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু তোমরা পুরোটাই সাদায় রাখতে পারো ফুড কালার ছাড়া। তো এবার আমি এইভাবে করে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর বোলটার মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি একটা ক্লিন র্যাপ দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব। অনেক সময় আইসক্রিম বানানোর সময় দেখা যায় যে আইস ক্রিস্টাল উপর থেকে তৈরি হয়েছে। এই ক্লিন র্যাপটা উপর থেকে দিয়ে দিলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কিন্তু ক্লিন র্যাপটা দিয়ে সিল করে দিচ্ছি। এর উপর থেকে আমি আবার ঢাকনাটা দিয়েও ঢেকে রেখে দেব। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট আইসক্রিম তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর আমি কিন্তু ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে 8 থেকে 9 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো। এবার ফ্রিজার থেকে বার করে নিয়ে এসেছি। এবার ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে বাবলস থাকার কারণে কিন্তু আইসক্রিমটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর একটু কাছ থেকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে আইসক্রিমটা। আর উপরে কিন্তু একদমই আইস ক্রিস্টাল তৈরি হয়নি। এবার আমি আইসক্রিমটা তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর মোলায়েম আইসক্রিমটা তৈরি হয়েছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না এই আইসক্রিমটা বাড়িতে তৈরি করা। তো বন্ধুরা, এতক্ষণ ধরে রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।